আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম পাগলের ক্লাস। আজকে আমি এমন একটা জিনিস পড়াবো দাদা, ফুল মাথা সিট আউট হয়ে যাবে ভাই। আমরা আজকে আয়ন শনাক্তকরণ করব। সেকেন্ড চ্যাপ্টারের যে জিনিসটা সবাই স্কিপ করে, আর এখানে ধরা খায়। কিন্তু আমার কিন্তু অর্গানিক স্ট্রং না, মনে রাখবা। অর্গানিক কখনোই কারো স্ট্রং হয় না, ট্রাস্ট মি ভাই। যত বড়ই বুয়েটিয়ান হওয়া যাই হওয়া, তুমি যদি বলো যে আমার অর্গানিক স্ট্রং, আমি বলবো ভাই তুই মিথ্যা কথা বলতেছি ভাই। অর্গানিক কখনো স্ট্রং হয় না কারো, মিথ্যা কথা। আমি পারি না বলে এরকম বলতেছি না। আমি অর্গানিকের উপরেও ক্লাস নিব, খুবই কম, অল্প না নিব, ঠিক আছে নিব। ও অর্গানিক কেমিস্ট্রি যেহেতু আমার স্ট্রং না, আমি তাহলে ইনঅর্গানিকের উপরে একটু স্ট্রং করি ভাই, করি। অর্গানিক তো জাস্ট 100 মার্কের যদি কেমিস্ট্রির উপরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ধরে যদি পরীক্ষা হয়, আমার অর্গানিক থেকে হয়তো হাইয়েস্ট হইলে 10 থেকে 15% কোয়েশ্চেন আসবে। সো ওই 10-15%-এর জন্য আমার ফুল কেমিস্ট্রিকে গালিগালাজ করার তো কোনো দরকার হয় না, তাই না? যতটুকু বেসিক আমার জানার দরকার আমি অর্গানিক থেকে জেনে নিব, ঠিক আছে? সো আমি আয়ন শনাক্তকরণের উপরে একটু জোর দিই। আমি স্ট্রেট একদম ক্লাসে আসবো, আমি লাইন বাই লাইন পড়াই দেবো, তোমরা জাস্ট একটু লিখবা। আমি লিখছি অনেকবার, তোমরা একবার দুইবার লিখে একটু জাস্ট চেষ্টা করলেই হয় দাদা। এনিথিং ইজ পসিবল। সো ক্লাসে আসি। চলে এসেছি, ক্যামেরা রোলিং, 1 2 3। তাহলে আমি নিলাম হচ্ছে ক্যালসিয়াম কপার আয়ন শনাক্তকরণ করব। আমার কি কি জিনিস কেতে কি কি হয় আমি একটু আবার বলি। কই আমার সেই জিনিসটা কই? ক্যালসিয়াম এবং SO4 2- HCl এ দ্রবীভূত হয় ভাই। CO3 2- কেতে দ্রবীভূত হয়? HCl এ দ্রবীভূত হয়। আর Na+ এবং NH4+ এবং K+ এটা পানিতে দ্রবীভূত হয়। মনে রাখলাম মনে। কি কি আবার বলি, এই যে এই তিনটা ভাই দেখো ভাই একটু। CO4 2-, ক্যালসিয়াম 2+, SO4 2-, HCl এ দ্রবীভূত হয়। এবার আমি দেখি একটু কপারের দিকে তাকাই। কপার কি এখানে আসে? কপার কেতে দ্রবীভূত? কপারের লবণ কেতে দ্রবীভূত হবে? পানিতে দ্রবীভূত হবে ভাই, বুঝলে? এভাবে তারপরে সবগুলো আমি এক করে যাবো, এক করে বলবো। সো আমি কপার 2 আয়ন শনাক্তকরণ করবো। Cu2+ নিলাম, আমি প্রথমেই NH4OH দিয়ে দিলাম। আমি সবগুলা রিয়াকশনে আমি প্রথমে এই জিনিসটা দেব। সবগুলা আয়ন শনাক্তকরণে মনে রাখবে, তুমি যদি ভুলও করো পরীক্ষায় যদি আসে, এইটা দিয়ে রিয়াকশন শুরু করে দিবা, বুঝলে? এটা হচ্ছে কিসের চুরি বুদ্ধি এগুলো? এটা রিসার্চের ফল, এটা হচ্ছে আমার কষ্টের ফল। আমি জানি যে প্রত্যেকটা আয়ন শনাক্তকরণে এই জিনিসটা ইউজ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, নট এভরিওয়ান, বেশিরভাগ ক্ষেত্রে। ভুলবার লিখতেছে, আরে তুই ভুলবার লিখতে থাক, তুই বল ভাই, তুই তোর মতন বল, আমি আমার কাজ করে যাই, আমি আমার মতো লিখে শেষ করে আসি। তুই তোর তো বেটা এটা লেখারও ক্ষমতা নেই যে কপার আয়ন শনাক্ত করতে যে NH4OH লাগে, এটা তো তুই জানিস না। তুই অর্গানিক কেমিস্ট্রি, বিরাট অর্গানিক কেমিস্ট্রি পারি আমি। যাই হোক, Cu2+ NH4OH নিলে আমি পাবো হচ্ছে CuOH, যেটা হচ্ছে হালকা নীল। আমি সিকোয়েন্স অনুযায়ী সাজাইছি, কিন্তু এটা নিলাম হচ্ছে হালকা নীল পাবো। এবং NH4OH আয়ন তো এমনিতে আমার বের হয়ে যাচ্ছে এখান থেকে। ভাই কী কী একটু দেখো তো, এখানে 2+, এখানে মাইনাস। তাহলে আমার এই মাইনাসটা এই প্লাসের সাথে রিয়াকশন করে ফেললো, আর এই জিনিসটা তো বাকি থেকে গেল, একাই থেকে গেল, পড়ে থাকলো এখানে। এবার ওই সেম জিনিসটাই আমি আবার নিলাম, নিয়ে এবার আমি 2 অণুর জায়গায় আরও একটু দিলাম NH4OH। দিলে আমি একটা গাঢ় নীল দ্রবণ পাবো। এই থেকে আমি বুঝে যাব যে ওইখানে হয়তো আমার কপার 2+ আয়নটা আছে। প্রথমে হালকা নীল, তারপরে গাঢ় নীল। ভাই ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখো ভাই, একটু বড় হবে, আমি সরি ফর দ্যাট। বাট এই জিনিসটা যদি তুমি একটু কনসিয়াসভাবে নাও, একটু যদি সচেতনভাবে, সাবকনশিয়াস না ভাই, যেভাবে হোক নিয়ে থাকো। সো Cu2+ নিলাম, আবারও আমি সেই Cu2+, আর এই জিনিসটাও K4Fe6, পটাশিয়াম ফেরোসায়ানাইড, OK4
ওকে K4 মানে হচ্ছে ফের ও, K3 মানে ফের ই। ভাই কে বলছে এই কথা? কে বললো ভাই? আমি বললাম ভাই। এই জিনিসে অনেকে ফেরো কোনটা আর ফেরি কোনটা এটাই অনেকে বোঝে না ভাই, এটাই অনেকে জানে না। সো K4 নিলাম। ও K4 মানে হচ্ছে ফেরোসায়ানাইড, ও সায়ানাইড, ফেরোসায়ানাইড যোগ নিলাম, কপার নিলাম, নিলে আমি Cu2 প্লাস FeCN6 পেলাম। আর পটাশিয়ামটা হচ্ছে আমার সেই ওইরকম আগের মতো 4K প্লাস, মানে এভাবে থেকে যাবে। না তাই তো, না তো, দাঁড়া দাঁড়া, এই রিয়াকশনটা আমি অন্য জায়গাতে নিছি, একটু সাইডের থেকে নিছি, এটা এখান থেকে নিনি, কিন্তু আমি এর পরে এখানে আসতেছি, দাঁড়াও। সেই সেমই জিনিস, ভয় নেই, সেম জিনিস ভাই। এবার আমি মেন রিয়াকশনে উঠবো। CuSO4 প্লাস 2NH4OH নিয়ে আমি পালাম হচ্ছে CuSO4 COH, ওই সেম জিনিসই পালাম। এই জিনিস এখানেও পালাম, এখানেও পালাম, জাস্ট আমার এই জিনিসটা আমি এক্সট্রা এখানে দিলাম। আর NH4 প্লাস SO4 2 মাইনাসে, তো এমনিতে আসবে 2 মাইনাস, তো আর এই যে প্লাস, এই কম্পাউন্ডার এই কম্পাউন্ড মিলে যাবে, আর COH তো তৈরি হবে এমনিতেই, আর CuSO4 এমনিতেই আসতেছে, কেন আমি জানি না, হয়তো সিমেট্রি ফলো করতেছে টাইপের জিনিস। হেভি কম, এমনি জিনিসগুলো মুখস্থ করতে হয় ভাই, তবে অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক সহজ। তারপরে আবার নিলাম ওই সেম জিনিস, এই জিনিসটা নিলাম, এটা হচ্ছে হালকা নীল, দেখছো এখানেও কিন্তু হালকা নীল, এখানেও হালকা নীল। এই রিয়াকশনটা লিখলেও হবে, এই রিয়াকশনটা লিখলেও হবে, আমি জানি না শিওর কিনা, কোনো স্যার যদি কেটে দেয় আমার কিছুই করার নাই। তবে এটাও বইতে দেওয়া আছে, এটাও বইতে দেওয়া আছে, এটা আমার কাছে বেশি সহজ মনে হয়েছে, কারণ এখানে এক্সট্রা এটা রিজন ছাড়াই কেন তৈরি হবে, ইচ্ছা মতো বইতে বলে দিল আর তাই আমি বিলিভ করে নিলাম, ইচ্ছা মতো এখানে বইয়ে দিয়ে দিল একটা মুখস্থ জিনিস, তাই আমি মনে করে মুখস্থ করে নিলাম, তাই হলো? অত সহজ না ভাই। CuSO4 ওই জিনিসটা এবার নিলাম, নিয়ে এবার আমি 2 অণু NH4OH এর জায়গায় 6 অণু NH4OH দিলাম, দিলে আমি পাবো হচ্ছে ওই সেম জিনিস, এই যে CuNH4SO4। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে জটিল যৌগ, আমি জটিল যৌগর আমি জটিল যৌগের নামকরণ শেখাবো 3rd চ্যাপ্টারে। এর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে ভাই, এখানে এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো বলে হচ্ছে লিগান্ড, এগুলো হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে এদের। লিগান্ড হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যোগান দিয়ে পরমাণু গঠন করে, কোনো ধাতব আয়নের সাথে যুক্ত হয়, এই যে ধাতব আয়নের সাথে যুক্ত হয়েছে, এদের একটা আলাদা বিষয় আছে লিগান্ডের, প্রশম লিগান্ড আছে আবার, সো আমি ওখানে যাবো না, আমি নামকরণ শেখাবো পরে। কপার হেক্সাসায়ানোফেরেট, কত? কপার হেক্সাসায়ানো, হেক্সাসায়ানো, কেন 6 হবে না, এটা 4। টেট্রামিন, আরে ভাই টেট্রা, তাই বলি আমি ভুল লিখছি তো এখানে, টেট্রামিন কপার 2 প্লাস, টেট্রামিন কপার 2 আয়ন, না, টেট্রামিন কপার 2 সালফেট। প্লাস চার্জকে আমি আগে বলবো, কপার টেট্রা, প্রথমে লিগান্ডের নাম আগে বললাম, বলতে হবে, কয়টা লিগান্ড আছে? 4টা লিগান্ড আছে, টেট্রা, মোনো ডাই ট্রাই টেট্রা, পেন্টা হেক্সা হেপ্টা আরও আছে 7, পেন্টা মানে 7, তাহলে মোনো ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা হেপ্টা অক্টা ননেন ডেকেন 10টা আছে, 10টা নেই আমি দেখিনি আমি কোনোদিন, মানে এখানে 10 দেখিনি আমি কোনোদিন। তো টেট্রা অ্যামিন কপার, তারপর কি এই যে চার্জ আছে, এই চার্জটা আমি কিভাবে জানলাম জানো? SO4 2 মাইনাস থেকে জানলাম। টেট্রামিন কপার 2 কি, এটা কি সালফেট, মাইনাস চার্জকে আমি পরে বলবো। এই সিস্টেমটা আমার বের করতে অনেক দিন লাগছে, এই জটিল যৌগের যে নামকরণ, যে প্লাস চার্জকে আগে উল্লেখ করতে হয়, প্লাস চার্জ জ্বালা যৌগটাকে আগে নামকরণ করতে হয়, সেটা আমি অনেক ভাবনা চিন্তা করে পাইছি। আমি যেখানে টিচার যে স্যারের কাছে পড়তাম, সে স্যার আমার কখনোই বলিনি, আদেও সে জানতো কিনা আমি জানি না, অন্যদেরও সেইভাবে বলিওনি, আমার মনে হয় সে জানতো না জিনিসটা, জানার চেষ্টাও করেনি, জাস্ট সূত্রগুলো লিখাই দিত, এগুলো পড়ে আসবা, এগুলো এইভাবে হয়। আর কিছু ভালো স্টুডেন্ট ছিল তো তেলবাজি করি বেড়াইতো স্যারের,
স্যার বুঝে গেছি, বুঝে বালটা বুঝিস পড়া তুমি। একটা ডিফারেন্ট একটা জিনিস দিলে এখানে চেঞ্জ করে দিলি, আয়নটা চেঞ্জ করে দিলি, তোমার পারবো না সব। সো যাই হোক, এখানে যদি এসোফোরের সাথে আরও একটা কোবাল্ট আয়ন যদি আমি দিয়ে দিই, তখন কী হবে? তখন তো আর তুমি পারবা না ভাই। আর নিয়ম আছে ভাই, দাঁড়াও আমি দেখাচ্ছি, পড়াচ্ছি তো ভাই। এবার আমি সিকোয়েন্স অনুযায়ী, আমি কিন্তু সাজাইছি জিনিসগুলো সিকোয়েন্স অনুযায়ী। FeSO4 নিলাম, নিয়ে NH4, ওই সেম জিনিস, এই জিনিস দিলাম, এই জিনিস দিলাম, পেয়ে গেলাম, কী পেলাম দাদা? FeOH পেয়ে গেলাম। এই যে আমি রিয়াকশন এই দেখাই দিচ্ছি, এখানে আছে। এই যে প্রথমে যেটা দিলাম না, প্রথমে রিয়াকশনটা এখানে আছে। আর ওই প্রথমটা আমি অন্য জায়গা থেকে মানে ইনহেরিট করে এখানে অ্যাড করে দিছি, জাস্ট সিমেট্রি অনুযায়ী, সিমেট্রি মিল রাখার জন্য। এখানে NH4 দিছি, এখানে NH4 ইউজ করেছি। আর আমি এটা ইউজ করতে চাই না, কজ এখানে এক্সট্রা, এটা কেন হয়েছে আমি এটা জানি না, এই কারণে আমার ইউজ করতে কেমন একটা লাগে। সো এবার আমি NH4OH নিলাম, FeOH পেয়ে গেলাম, FeCl3 পেলাম, আবারও ওয়েট কি কেন? ও এটা ডিফারেন্ট জিনিস, এটা আবার আলাদা একটা জিনিস। FeSO4 অ্যাকোয়াস সলিউশনে আমি NH4OH নিলাম, নিলে হচ্ছে FeOH2 পাবো। আবার FeCl3তে আমি যদি এটা দিই, মানে এটা হচ্ছে Fe2+ আয়ন শনাক্ত করবো, এটা হচ্ছে Fe3+ আয়ন শনাক্ত করবো। আবার Fe2, আচ্ছা এটা পরের লাইনে লিখছি, তাহলে কী হলে Fe2+ আয়ন শনাক্তকরণে আমি পাবো FeOH2, FeCl3, Fe3+ আয়ন শনাক্তকরণ করতে আমি পাবো হচ্ছে FeOH3। এটা সবুজ অদক্ষেপ পড়বে, আর এটা হচ্ছে বাদামি অদক্ষেপ পড়বে। এটা সবুজ অদক্ষেপ, এটা বাদামি অদক্ষেপ। CuOH এর কী অদক্ষেপ পড়ে? বলো হালকা নীল। আর টেট্রাইমিন কপার 2 আয়ন 2 সালফেটের, টেট্রাইমিন কপার 2 সালফেটের বর্ণ ভাই, বর্ণ একটা হালকা নীল, একটা গাঢ় নীল, আর এই তাই মুখ দিয়ে বেরোচ্ছে না। আর Fe2+ একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে বাদামি অদক্ষেপ। ভাই ক্লাসটা একটু দেখো, ঠিক আছে? এই জিনিসটা তুমি যদি স্কিপ করে 10টা মিনিট দাঁড়াও ভাই, স্কিপ করে গেলে বিশাল লস হয়ে যাবে ভাই, স্কিপ করলে মানে শেষ। এই জিনিসটা তুমি আমার এই ক্লাসটা দেখে জাস্ট তুমি একটু ট্রাই করো, বাসায় জাস্ট কলমটা নিয়ে বসো। এইভাবে আমার মনে হয় না কেউ ক্লাস নিছে এর ওপরে। আমার উদ্ভাসের টিচাররা তো বুয়েটে আগের থেকে চান্স পেয়ে যায়, এই জিনিসগুলো আরে খুব একটা করায় না, পড়াতেও পারি না, পড়াইনি আমি উদ্ভাসে যখন ছিলাম। ওরা জাস্ট হচ্ছে চার্ট দিয়ে দিছিল, নাও তোমরা পড়ে নিও, তোমরা এগুলা নিয়ে পড়ে নিও। হ্যাঁ, Fe2+ নাম কে, এই K+, FeCN6, ক্যামেরা রোলিং তো দেখা যাচ্ছে না তো, হোয়াট দ্য। এবার আমি নিলাম হচ্ছে Fe2+, প্রথমে আমি আগে করেছি এটা Fe2+ শনাক্ত, Fe2+টা আমি আগে হচ্ছে NH4OH দ্বারা শনাক্ত করেছি। এবার Fe2+কে আমি শনাক্তকরণ করবো হচ্ছে K4 FeCN, মানে ওই যে ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগ দ্বারা। এটাও কিন্তু খুব সব ক্ষেত্রে ইউজ করা হয়, আমি দেখছি এটা জিনিসটা। Fe2+ K4 FeCN6 নিলাম, নিলে Fe2 FeCN6 আর K4K+ আয়ন তৈরি হচ্ছে। এবার Fe3+ নিলাম, নিলে আমি Fe4 FeCN6 তৈরি হলো, আমি 12 অণু K4+ পেলাম। এখন কথা হচ্ছে এটা হালকা নীল, এটা গাঢ় নীল, মনে থাকবে প্রথমে কি তৈরি হয়েছিল? সবুজ আর বাদামি। Fe2+ সবুজ অদক্ষেপ বানায় হচ্ছে NH4OH এর সাথে, Fe3+ NH4OH এর সাথে বাদামি অদক্ষেপ বানায়। এবার Fe2+ পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে হালকা নীল দ্রবণ তৈরি করে, আর Fe3+ হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে গাঢ় নীল দ্রবণ তৈরি করে। আচ্ছা গেল, এই গেল হচ্ছে OK4 বা ফেরোসায়ানাইডের কথা। এবার আমার কথা আর হচ্ছে না, মধ্যে গলা হয়ে গেছে। Fe2+ নিলাম, Fe2+ হচ্ছে K3, এটা হচ্ছে ফেরো গেল তো, এটা হচ্ছে ফেরিসায়ানাইড, ফেরো, আর এই হচ্ছে ফেরি, কি বলতেছি রে ভাই? OK4 ফেরোসায়ানাইড এটা, আর এটা হচ্ছে ফেরিসায়ানাইড। কাম ডাউন টপিক। KFe FeCN6, KFe FeCN6, I'm just
তাহলে Fe2 প্লাস ফেরোসায়ানাইডের সাথে কি করে হালকা নীল দ্রবণ, Fe3 প্লাস ফেরোসায়ানাইডের সাথে গাঢ় দ্রবণ নীল দ্রবণ। এখানে Fe2 আর এখানে Fe4। আর এখানে যখন আমি ফেরিসায়ানাইড নিচ্ছি আমি শুধু Fe পাচ্ছি, 2 না কিন্তু Fe পাচ্ছি। আর এটা হবে হচ্ছে গাঢ় নীল, আর এটা হবে হচ্ছে, এটা মনে হয় হালকা নীল মনে হয় মেবি। আচ্ছা আমি আবার একটু ব্রিফলি বলি, আমি সিকোয়েন্সটা ধরে ফেলেছি এখানে, একটু আবার বলে দিই। Fe2 প্লাস ফেরির সাথে OK4-এর সাথে বা ফেরিসায়ানাইডের, পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে প্রথমে হালকা নীল সিকোয়েন্স অনুযায়ী, আমার খেয়াল করো একটু, হালকা নীল গাঢ় নীল, গাঢ় নীল বাদামি, হালকা নীল গাঢ় নীল, গাঢ় নীল বাদামি। কী আসতেছে? Fe2 প্লাস ফেরিসায়ানাইডের সাথে হালকা নীল, Fe3 প্লাস ফেরিসায়ানাইডের সাথে গাঢ় নীল, Fe2 প্লাস Fe2 প্লাস ফেরোসায়ানাইডের সাথে OK4 ফেরো, এই যে OK4, Fe2 প্লাস ফেরোসায়ানাইডের সাথে হালকা নীল, Fe3 প্লাস ফেরোসায়ানাইডের সাথে গাঢ় নীল, Fe2 প্লাস ফেরিসায়ানাইডের সাথে ফেরিসায়ানাইডের সাথে গাঢ় নীল, Fe3 প্লাস ফেরিসায়ানাইডের সাথে বাদামি। মাথায় নষ্ট ভাই, সিকোয়েন্স ব্রো, সিকোয়েন্স। আর এই Fe2 প্লাস হচ্ছে NH4OH এর সাথে হচ্ছে সবুজ, আর Fe3 প্লাস NH4OH এর সাথে বাদামি অদক্ষেপ সৃষ্টি করে। বুঝে নিলা? বুঝলা? আরে এটা তো একদম সহজ। এটা হচ্ছে কি যেন, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড নাকি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, হ্যাঁ অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। Fe2 প্লাস অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বর্ণহীন থেকে যায়, Fe3 প্লাস থায়োসায়ানাইডের সাথে লাল বর্ণ দ্রবণ তৈরি করে। এটা অবজেক্টিভ আসবে ভাই, আর যদি বাই চান্স যদি আসে কিচ্ছু করার নেই ভাই, লিখে দিবা, একটু হলেও তো মনে থাকবে ভাই। আর ক্লাস যদি দরকার ক্লাসটা একটু দেখে নিও জাস্ট, আর তুমি তো লিখবা, লিখে তুমি তো তুমি যখন এটা লিখলা তোমার কাছে আরও তখন ক্লিয়ার হবে, তুমি আরও নতুন একটা সিকোয়েন্স বানাই ফেলতে পারবা, যার ফলে তোমার জিনিসটা বুঝতে আরও সহজ হবে, আরও ইজিলি মুখস্থ করতে পারবা। Zn2 প্লাস নেবো এবার, আমি দ্রুত যাব। Zn2 প্লাস ওই আবার সেম NH4OH নিলাম। তুমি যদি পরীক্ষায় নাও পারো তাও জাস্ট এটা লিখে জাস্ট রিয়াকশনটা করে দিয়ে চলে আসবা, যাই হবে 1 মার্ক দিবে ভাই। ZnOH প্লাস আরও আমি NaOH নিলাম, নিয়ে আমি Na2ZnOH4OH। এটার আবার একটা আলাদা নাম আছে, সোডিয়াম জিঙ্কেট। এটা হচ্ছে জিঙ্কেট আয়ন, আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়াম জিঙ্কেট তৈরি করে, ZnO প্লাস এবং NaOH যুক্ত হয়ে জিঙ্কেট আয়ন তৈরি করে। ওই জিঙ্কেট আয়ন আবার NH4Cl এর সাথে রিয়াকশন করলে কোনো অদক্ষেপ পড়ে না। ওই সোডিয়াম জিঙ্কেট NH4Cl এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করলে কোনো অদক্ষেপ পড়ে না। এটা একটা বিশাল বড় জিনিস ভাই। আবার আমি নিলাম Zn2 প্লাস নিলাম, K4FeCN6 নিলাম, Zn2 FeCN6 নিলাম, আমি পেয়ে গেলাম সেই, আমি ওই আগের যে রিয়াকশন আমি করলাম ওই CO2 প্লাস কী করলাম, সে CO2 প্লাস ভাই এটার সাথে করলাম, এই যে সেম জিনিস, তুমি একটু খেয়াল করো ভাই, CO2 প্লাস Zn2 প্লাস FeCN6 একই জিনিস রে ভাই। এইগুলো তো পারবা ভাই, এই রিয়াকশন তৈরি করতে পারবা না, এই রিয়াকশন তৈরি করতে পারবা না, এটা নাই পারলা, এর দুটো তো পারবা, এটা একটা লিখে দিলা, এটা হবে যাই মাই। আরে ভাই সিস্টেম দাঁড়াচ্ছি ভাই। এখানে কি তৈরি হচ্ছে একটু দেখো। জিঙ্ক মনে করো এখানে দুটো আছে, এখানে আরও একটা আছে, মনে করো আরও একটা আমি বাড়াই দিলাম, OH4 করে দিলাম। বাই দ্য ওয়ে এটা 2 হবে, সমতাটা করা হয়নি, বইতে করেনি ভাই, বইতে মেবি সমতাকরণ করিনি, করছে মনে হয় করেছে, হ্যাঁ করি ভাই, সরি আমারই দিদি ভুলে গেছি আমি। সো OH আমার 4টা OH পালাম, আমি জিঙ্ক পালাম এবং 2 অণু সোডিয়াম। ভাই এটাও তো সহজ জিনিস, এই তো মনে করো চোখ দিয়ে দেখেই তুমি রিয়াকশন বানিয়ে দিতে পারবা। আর এটা তো একদম পানির মতো, CO2 প্লাস নিলে এর সাথে রিয়াকশন করলে CO2 প্লাস FeCN6 কি ওয়ারেভার ম্যান, সহজ জিনিস ভাই। অ্যালুমিনিয়াম 3 প্লাস নিলাম, NH4OH নিলাম, দ্রুত যাচ্ছি, সহজ জিনিস একদম, অ্যালুমিনিয়াম OH তৈরি হবে, এর OH NaOH একই দিলাম, ওই যে একই জিনিস দিলাম, সিকোয়েন্স আমি বানাইছি ভাই। এটা হচ্ছে আমার
সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট আয়ন হচ্ছে এটা। ZnO2 হচ্ছে জিঙ্কেট আয়ন, ZnO2 হচ্ছে জিঙ্কেট আয়ন, অ্যালুমিনিয়াম O2 হচ্ছে অ্যালুমিনেট আয়ন। ওকে ওকে বাস। NaAlOH আমি ওই আবার সেই সেম জিনিস নিলাম। এখন পার্থক্য হচ্ছে এই সোডিয়াম জিঙ্কেট NH4Cl এর সাথে কোনো পদক্ষেপ দেয় না, বাট সোডিয়াম জিঙ্কেট এই সোডিয়াম অ্যালুমিনেট NH4Cl এর সাথে বিক্রিয়া করে। খেলা এখানে ধরা খেয়ে গেছে বিশাল আকারে। এবার আমি লাস্ট একটা, আমার এটা খুবই ভালো লাগে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটা পটাশিয়াম আর এই হচ্ছে আমার সেই পাইরো অ্যান্টিমোনেট মূলক। এটা বিশাল জিনিস ভাই, পাইরো অ্যান্টিমোনেট মূলক এটা। এবার আমি নিলাম এটা, আবার এই যে জিনিসটা এটা আবার পানিতে দ্রবণীয় না ভাই। আমার সোডিয়াম আয়ন হচ্ছে পানিতে দ্রবণীয়, সোডিয়াম আয়ন হচ্ছে পানিতে দ্রবণীয়, বাট Na2SB2O7 সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা হচ্ছে পানিতে দ্রবণীয় না, বাট আবার পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মনে হয় পানিতে দ্রবণীয়। বহু কাহিনী আছে ভাই। লবণটি পানিতে অদ্রবণীয় হলে এটি সোডিয়াম লবণ নয়, এটা কিন্তু সোডিয়াম লবণ না, এই কারণে এটা পানিতে দ্রবীভূত হয় না। 21 মিনিট হয়েছে, আবার প্রায় শেষ ভাই, প্রায় শেষ, আর 5 মিনিট ভাই, জাস্ট হয়ে গেছে ভাই। সো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট নিয়ে নিলাম, দ্রবণে আয়নিত হবে না। এটা হচ্ছে এগুলো ভাই, দেখো ভাই, এই যে দেখো আমি লিখছি আবার Na+, NH4+, K4, এগুলো হচ্ছে এই আয়নগুলো পানিতে দ্রবীভূত হয়, বাট Na2 সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা পানিতে দ্রবীভূত হয় না। দ্যাটস ইট, আমার পক্ষে আর কথা বলা সম্ভব না ভাই। আমি আয়ন শনাক্তকরণের একদম শেষ প্রান্তে আছি ভাই। আরেকটু NH4OH নিলাম, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নেসলার বিকারকের বিষয়। এটা আমি অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণ করব, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করব, নট অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে NH3, আমি অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করব, এবং অ্যামোনিয়াম আয়ন পানিতে দ্রবীভূত হয় ভাই। আহা আহা কি জিনিস! অ্যামোনিয়া, তারপর সোডিয়াম, এগুলো একটু মনে একই জিনিস বারবার লিখলে আমার ভাল লাগবে, মনে থাকবে, মানে মেমোরিজগুলো আরও স্ট্রং হবে। এই আর কিছুই না, একই কথা, এই কারণেই বারবার বলি। এবার আমি নিলাম NH4+, NaOH নিলাম, Na+ পেলাম, NH3 পেলাম, আর 2 অণু পানি পাইছি। কীভাবে পাইছি? হাইড্রোজেন কয়টা আছে? 5টা হাইড্রোজেন। কেন 5টা হাইড্রোজেন আছে এই সাইডে, আর এখানে কয়টা? 3, আচ্ছা 7টা। দাঁড়াও, সমতা করতে হবে। সমতাকরণের উপরে আমি আলাদা একটা ক্লাস নিব। সমতাকরণ অনেক ইজি একটা জিনিস, অনেকে অনেকভাবে বলে, আমি একদম ইজি। আমি একজনের কাছ থেকে শিখছি, সিনে হচ্ছে ফিজিক্সওয়ালা। আমি একসময় তার অনেক বড় একটা ফ্যান ছিলাম, বাট সে এখন আর সেই লেভেলটাই নাই। সে আগে ফ্রিতে ক্লাস করে, তো এখন আর ফ্রিতে ক্লাস করে না, এখন তার সব কোর্সই হচ্ছে পেইড। আর তার ক্লাসগুলো হয় 1 থেকে 1.5 ঘন্টা। ক্লাসগুলো মানে করতে করতে ধৈর্যটা থাকতো না আর কেমন একটা বোরিং লাগতো, মানে ভাই কি বলবো ভাই। হ্যালো বাচ্চো, ক্যা হাল চাল, সব ওনার কাছ থেকে শেখা। ওই একটাই জিনিস মনে হয় ওনার কাছ থেকে শিখছি, আর সবগুলাই আমার বের করা। সো K4 একটু দাম বাড়াই নিলাম। একটু দাম বাড়ানোর দরকার আছে, নিজের প্রশংসা করলে আমি নিজের বুস্ট করি ভাই। আমি নিজের প্রশংসা করে নিজেকে বুস্ট করি, নিজেকে উপরে তোলার চেষ্টা করি। এতে লোকে কী ভাববে না ভাববে আমার কোনো যায় আসে না। K4HgI4, এইটা হচ্ছে এটার নাম কি যেন? এটার নাম হচ্ছে কই, আমার বই দেখা লাগবে। এটা হচ্ছে কই, পটাশিয়াম টেট্রা আয়োডো। রে ভাই দেখো ভাই, এটা আয়োডিন না, কটা আয়োডিন? 4টে আয়োডিন, তাহলে কি টেট্রা আয়োডো। এটা কি? মার্কারি, Hg মার্কারি। আমার এটা হচ্ছে প্লাস আয়ন, এটা মাইনাস আয়ন। আমি বলেছিলাম না জটিল যৌগের নামকরণ খুবই ইজি জিনিস, টিচাররাই কঠিন করে বানায়, মুখস্থ করতে বলে। ভাই কিসের মুখস্থ ভাই? আমার প্লাস, আমি ভাবলাম প্লাস চার্জগুলোরে আমি আগে বলবো, তা আমি বললাম পটাশিয়াম আগে বললাম,
টেট্রা আয়োডো মার্কিউরেট 2 না মার্কিউরেট আয়ন 2 বলা লাগবে না, নেই এখানে, চার্জ 1, না না সরি 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 2টা পটাশিয়াম 2 মাইনাস, সরি এক্সট্রিমলি সরি ভাই, 2 মাইনাস, এখানে 2টা পটাশিয়াম লাগছে এই কারণে 2 মাইনাস। ভাই বেসিক জিনিস তো ভাই, যদি শুধু কে প্লাস হইতো তাহলে হয়তো শুধু মাইনাস হইতো, ইজি বিজি ইজি বিজি ইজি বিজি হয়ে গেল সব। সো আমি নিলাম হচ্ছে NH4OH নিলাম, নিয়ে আমি NaOH এর সাথে দিয়ে দিলাম, দিলে এটা একটু এক্সেপশন, আগেরগুলো NH4OH ইউজ করতেছিলাম, এইখানটায় একটু ডিফারেন্ট হয়ে গেল, NaOH ইউজ করলাম। সো করার ফলে আমি একটা, এটা একটু মনে রাখলে ভালো হয়, Na প্লাস পাইছি, NH3 পাইছি, আর H2O পাইছি। এখন এই NH3টা আমি এইখানে নিলাম, নিয়ে এই পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট প্লাস চার্জকে আগে উচ্চারণ করে নিলাম, তারপরে আমি লিগ্যান্ড যুক্ত ধাতব আয়নটাকে উচ্চারণ করে নিলাম, নিয়ে আমি একটা কম্পাউন্ড পাচ্ছি, সেটা হচ্ছে NH2Hg2I3, NH2Hg2I3, ও NH4I, এ তো সহজ, এ তো মনে করি এমনিতেই তৈরি হবে, NH4 প্লাস, আর এখানে আয়োডিন আসবে। দেখো তো 4টা আয়োডিন আছে কি? হ্যাঁ 4টা আয়োডিন আছে। অ্যামোনিয়া কয়টা আছে? NH এর কোত্থেকে আসলো? 2টা অ্যামোনিয়া, হ্যাঁ 2টা অ্যামোনিয়া আছে, এই 1 2 আর এই 2। হাইড্রোজেন আছে 6টা, হাইড্রোজেন 6টা, আর হচ্ছে কই R4 KI, ও আচ্ছা এখানে 2 দিছে, দিয়ে সমতা করে ফেলাইছে। ওকে, এখন কথা হচ্ছে নেসলার বিকারক কি জিনিস? নেসলার বিকারক হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন এই যৌগে, এই মিশ্রণ, এই যৌগে, ধরো এটা হচ্ছে পানি আর এই হচ্ছে আমার চিনি, এর মিশ্রণটাই হচ্ছে নেসলার বিকারক। কি ভাই, এই নেসলার বিকারক নিয়ে আহামরি টানাটানি, আমি এটা ধরলাম চিনি, এই পানি, আর এটা ধরলাম আমি চিনি, মিক্স করে দিলাম, এই হয়ে গেল আমার নেসলার বিকারক। আমি কিন্তু তাই করলাম ভাই, আমি কথা বলতে পারতেছি না, মধ্যে কনস্ট্যান্টলি কথা বলতেছি অনেকক্ষণ ধরে। Na+OH মাইনাস, এটা ভাই একটু মনে রাখি ভাই, এই যে আছে ভাই এখানে লেখা আছে, আমি আস্তে আস্তে বলি, ক্লাসটা এখনো পড়াতে হবে, শেষ করতে হবে। তো এবার আমি ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, এবার লাস্ট একদম ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করব। ক্যালসিয়ামটা নিলাম, ফার্স্টে নিলাম, কই আমার শেষ, কই এই যে এটা হচ্ছে শেষ, তারপরে আসবে আমার ঋণাত্মক আয়ন শনাক্ত, এগুলো একদম সহজ জিনিস। ক্যালসিয়াম 2+ নিলাম, NH4OH নিলাম, ওই আগের মতো ভাই, ওই আগের জিনিস, NH4OH নিলাম, নিয়ে কি পালাম, ক্যালসিয়াম OH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাইছি, আর কি পাইছি, ভাই আগের রিয়াকশনই ভাই, একদম সহজ না। এখন কথা হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে রিয়াকশন করে না, কপার হাইড্রোক্সাইড করিল, দেখো দিন একটু, কপার হাইড্রোক্সাইডে আমি NH4OH দেইনি, রিয়াকশন মানে, তাই তো, এটা তো একটা এক্সেপশন, তাই তো, NH4OH দিনই কেন আমি? আবার এই অ্যামোনিয়া আয়ন আবার NaOH এর সাথে রিয়াকশন করে, ও এইটা আমার সিমেট্রির জন্যে, এটা আমি এটা এখন ইউজ করছি সিমেট্রি ফলো করার জন্যে। অ্যামোনিয়া NaOH এর সাথে রিয়াকশন করে, অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়াম আয়ন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে নো রিয়াকশন, বিদ্যানিগ। এবার ক্যালসিয়াম 2+ NH4CO2, এটা কি বলে, এটার কি বলে, সোডিয়াম, ও অক্সালেট আয়ন, C2O4 হচ্ছে অক্সালেট আয়ন, অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম আয়ন আবার অ্যামোনিয়াম অক্সালেটের সাথে রিয়াকশন করে, আবার এতে করে অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে অদ্রবণীয় থাকে, ওই অধক্ষেপকে অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে অদ্রবণীয় থাকে। আচ্ছা, এই যে অধক্ষেপটা পড়লো না, কইসে এই যে অধক্ষেপটা পড়লো, ক্যালসিয়াম এই যে আয়ন দুটো হটাই দিল। আর এই যে একটা ভুল কথা এখানে বলা হয়েছে, যে এটা ঠিক, এই যে যৌগটা তৈরি হয়েছে না, সো এই ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে আয়নিক যৌগ, গাঠনিক সংকেত আয়নের উপর দেখা হয়, যেহেতু ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম বন্ধন ঠিক হবে না,
শুদ্ধ গাঠনিক সংকেত। আর এটা ভাই এই যে বন্ডগুলো বানানো হয়েছে এটা হচ্ছে সমযোজী বন্ড দেখানো হয়ে গেছে, বাট এটা তো আয়নিক যৌগ। আয়নিক যৌগ আমি সমযোজী বন্ড দ্বারা কেন দেখাবো? এটা ভুল জিনিস। অক্সালেট আয়ন, ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে আয়নিক যৌগ। এই যে আয়ন তৈরি হচ্ছে, আয়ন A2+, A2-, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, আয়নিক বন্ড তৈরি হচ্ছে। আয়নিক বন্ড আমি চার্জ দ্বারা দেখাবো, ওইভাবে বন্ড এভাবে সমযোজী যৌগের মতো তো দেখাতে পারবো না। আর এই যে এই অদক্ষেপটা তৈরি হবে, অদক্ষেপ অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ যোগ করলে অদ্রবণীয় থাকবে। আর কি হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে কোনো বিক্রিয়া করে না, বাট অ্যামোনিয়া কইছে, অ্যামোনিয়া আবার NaOH এর সাথে বিক্রিয়া করে। যে অ্যামোনিয়া NaOH এর সাথে বিক্রিয়া করে, কই অ্যামোনিয়া NaOH এর সাথে বিক্রিয়া করে। অ্যামোনিয়াম আয়ন NaOH এর সাথে অ্যামোনিয়াম আয়ন NaOH এর সাথে বিক্রিয়া করে NH3। আমার পার্ট প্রায় শেষ ভাই। এবার ক্যালসিয়াম নিলাম। কত মিনিট হয়েছে? 30 মিনিট ভাই, আর 1 মিনিট, আর 2 মিনিট ভাই। ক্যালসিয়াম নিলাম, ক্যালসিয়াম টু ক্লোরিন। ভাই আমি কি করলাম তাহলে একটু দেখো ভাই। আবার একটু বলি। আমি কপার আয়ন শনাক্ত করলাম প্রথমেই, তারপরে কি করলাম, অ্যালুমিনিয়াম শনাক্তকরণ করলাম, Fe2+, Fe3+, Zn2+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস, NH4। এগুলো কিন্তু সব আমার আয়ন শনাক্তকরণ শেষ দাদা। এবার আমার এই 3টা বাকি জাস্ট। দেখছো বইতেই কিন্তু দেয়া, তোমরা অনেকে খেয়ালই করনি যে এই জিনিসগুলাই পরে আলোচনা করা হয়েছে আয়ন শনাক্তকরণে। পাই চলো যাই। ক্লোরিন মাইনাস নিলাম, AgN, এটা স্পেশাল টাইপের জিনিস। AgN এটা একটা ডিফারেন্ট। AgNO3 নিছি ফর দ্য ফার্স্ট টাইম কোনো রিয়াকশনে শনাক্তকরণ করতে। AgCl তৈরি হয়েছে, NO3- তৈরি হয়েছে। আবার ওই যে AgCl নিছি ওইটা NaOH এর সাথে রিয়াকশন করে দিলাম, ওই সে আবার NaOH নিলাম। NaOH ওই যে আগে ক্যালসিয়ামের সাথে কপারের সাথে যেমন আমি হচ্ছে NaOH দিচ্ছিলাম, ঠিক তেমনইভাবে দিলাম। দিয়ে আমি ওই যা পাওয়ার কথা সেটাই পাইছি। এটা কি বলা যায়, এটা শনাক্তকরণটাও একটু বলো তো দেখি কেমন পারো। প্লাস চার্জ আগে আছে তাই না? তাহলে আমি লিগান্ডের নামটা আগে বলে দিই, তারপরে এজির নাম বলবো, তারপরে ক্লোরিন বলবো। প্লাসের কাজ আগে। তাহলে কি হচ্ছে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার 1। বা এখানে 1 কিন্তু একটা করে চার্জ তৈরি হয়েছে, ক্লোরিন কিন্তু 2 হয়নি। ক্লোরিন যদি 2টা লাগতো তাহলে এখানে 2+, আমি লিখতাম হচ্ছে অ্যামোনিয়াম ডাইঅ্যামিন সিলভার 2 ক্লোরাইড লিখতাম। ভাই বললা দেখা যাচ্ছে? ও শিট, আহা আমি একটু দেখবো তো ভাই দেখা যাচ্ছে কিনা। তাহলে নিলাম হচ্ছে ক্লোরিন, AgNO3, AgCl তৈরি হয়ে গেল, NO3 2- তৈরি হয়ে গেল, AgCl, ওই AgCl নিলাম, NH4OH দিলাম, দিলে আমি পালাম। বা আমি জটিল যৌগের নামকরণটা আবার একটু বলি এখানে। এটা ঋণাত্মক আয়ন, এটা ধনাত্মক আয়ন। আমি ধনাত্মক আয়নটাকে আগে উচ্চারণ করব। আমি ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড, বুঝলা? এখানে যদি 2 থাকতো তাহলে কী হতো, ডাইঅ্যামিন সিলভার 2 ক্লোরাইড। আয়নিক যৌগ যখন আমি জটিল যৌগ যখন 3rd চ্যাপ্টার পড়াবো না দাদা, 3rd চ্যাপ্টার হবে দাদা একদম ব্যাং উড়াধুরা লেভেলের ক্লাস হবে একদম 3rd চ্যাপ্টার। এবার নিলাম হচ্ছে আমি ক্যালসিয়াম 2+, বেরিয়াম নাইট্রেট নিব। এখানেও বেরিয়াম নাইট্রেট, এখানেও একদম ইজি ভাই, একদম ইজি এটা। এবার আবার কথা হচ্ছে এই যে কপার CO কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন হচ্ছে HCl এর সাথে হচ্ছে শুধুমাত্র HCl এর সাথে বিক্রিয়া করে, কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আমার কিন্তু মনে আছে ভাই, তোর মনে আছে তো? থাকে যেন। CO3 2- বেরিয়াম নাইট্রেট নিলাম, নিলে বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ পড়বে। আবার বেরিয়াম কার্বনেট নিলাম, নিয়ে HCl এর সাথে বিক্রিয়া করলে BaCl2 পালাম, কার্বন ডাইঅক্সাইড পালাম, H2O পালাম। এখন আবার সালফেট আয়ন শনাক্ত করুন। সালফেট না সালফাইড? সালফেট না ইক আসাইটি দা, আমার সে থিওরি মনে হয় ভুল গোলায় ফেলছি আমি। নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট, তাই তো? আর এটা কি, সালফেট না সালফেট তাই বলে, সালফেট ইকেট মানে হচ্ছে বেশি, আমি এটাই খুঁজতেছিলাম।
আর আসআইটি মানে হচ্ছে কম। সালফেট হচ্ছে SO4 হচ্ছে সালফেট মানে বেশি, ATE মানে বেশি, সালফেট বা এটা বেশি। এটাও আমার ইনভাইট করা ভাই, আমি সব ফ্রিতে দিয়ে দেবো ভাই, সব ফ্রিতে। ইক হচ্ছে বেশি, সালফেট বেশি, সালফাইড কম, SO3 হচ্ছে সালফাইড। এটা আমি বলতে যাচ্ছিলাম। সালফেট আয়ন বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে BaSO4 তৈরি করে। Sorry to interrupt the class. Someone just came into my room without taking my permission. সো সালফেট আয়ন নিলাম, বেরিয়াম নাইট্রেটের সাথে রিয়াকশন করাই দিলাম, আমি BaSO4 পালাম, আরও যা যা পাওয়ার দরকার পাইছি। বাট এই যে বেরিয়াম সালফেটটা পাবো সেটা HCl এর সাথে কোনো বিক্রিয়া সাদা অদক্ষেপ দেয় না। সাদা অদক্ষেপ পড়ে অদ্রবণীয়, বাট এটা দ্রবণীয়। সাদা অদক্ষেপ কিন্তু, বাট এটা দ্রবণীয়, এটা অদ্রবণীয় HCl এর সাথে। তাহলে আমি কিভাবে বুঝলাম কার্বনেট আয়ন কিভাবে বুঝবো, সেটা হচ্ছে HCl এর সাথে এই বলি এরকমই বলি, HCl এর সাথে কার্বনেট আয়ন মনে করো একটা অদক্ষেপ তৈরি করে। এই কি বলে, এই কথাটা এখানে লেখা হয়, এই যে বেরিয়াম নাইট্রেট বিকারক দ্রবণ যোগ করে সালফেট আয়ন ও কার্বনেট আয়নের কার্বনের উপস্থিতি নিশ্চিত করা যায়। যেমন জলীয় দ্রবণে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অদক্ষেপ পড়ে, তবে ওই সাদা অদক্ষেপ BaSO4 বা BaCO3 এর জন্য হতে পারে। ফালতু কথা লিখে রেখেছে। কার্বনেট আয়ন হচ্ছে বেরিয়াম নাইট্রেটের সাথে সাদা অদক্ষেপ সৃষ্টি করে, এটাও সাদা অদক্ষেপ সৃষ্টি করে। সালফেট আয়নও বেরিয়াম নাইট্রেটের সাথে সাদা অদক্ষেপ সৃষ্টি করে, বাট বেরিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে, বেরিয়াম সালফেট HCl এর সাথে রিয়াকশন করে না। দ্যাটস ইট। এ পর্যন্তই ছিল ক্লাস। সো কেমন ছিল ক্লাসটা? আমি বইটা একটু 1 মিনিট দেখাই দিই, না বইটা একটু দেখাই দিই কোথায় কি আছে। আমি বইটা 1 মিনিট লাগবে, 1 মিনিট না 10 সেকেন্ড লাগবে ভাই। এখান থেকে পড়াইছি আমি। এই আমার সেই হচ্ছে অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণ। আমি সেই মার্কিউরেট অ্যামোনিয়া অ্যামিনো মার্কিউরেট পাই। হ্যাঁ, আমার সেই অ্যামিনো মার্কিউরেট কই ভাই, টাইম চলে যাচ্ছে তো। এই আমার সেই অ্যামিনো মার্কিউরেট আয়ন পাইছি, অনেক কিছু পাইছি। বাদামি অদক্ষেপ, কিন্তু অ্যামিনো মার্কিউরেট হচ্ছে বাদামি অদক্ষেপ। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, বুদবুদ সৃষ্টি করবে হচ্ছে কার্বনেট আয়নের উপস্থিতি। আমি বুঝে যাবো এই যে কার্বনেট আয়ন তৈরি হচ্ছে, গ্যাস বের হয়ে যাচ্ছে, বুদবুদ সৃষ্টি হলো। আর এই সালফেট আয়ন কিন্তু সাদা অদক্ষেপ অদ্রবণীয়, এটা দ্রবণীয়, এটা অদ্রবণীয়। তাহলে আমি বুঝলাম কার্বনেট আয়ন দ্রবণীয়, সালফেট আয়ন অদ্রবণীয়, এটা বুঝে গেলাম। সো এই পর্যন্তই, আর বই বেঁকে গেল। সো এই ছিল আমার মেইন ক্লাস আজকের। খুব এখানে একটু আমি দাগায় রাখছি, যেগুলো দরকার হয় তোমরা একটু পড়ে নিবা পরবর্তীতে। আর আমি আগে ওই যে কপারের যেটা নিছি না, ওইটা হচ্ছে এখান থেকে নেওয়া। এই জিনিসটা বেশি সহজ লাগছে আমার কাছে, তাই আমি প্রথমে এটা লিখছিলাম। আর আমাদের শেষ প্রায়, আমরা পরের ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরো, 10-15 মিনিট লাগবে হয়তো আমার এই জিনিসগুলো একদম নোট করা আছে, প্রিসাইজলি খুব সুন্দরভাবে নোট করা আছে। আমি ওখানে চলে যাব একটু পরেই। সো এই পর্যন্ত ছিল। এই ক্লাসটা একটু বড় হয়ে গেল, কারণ আমি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেছি এই ক্লাসে। সো দ্যাটস ইট, সাইনিং আউট। মোহাম্মদ তৌফিক কবির। আমার সেই গ্লাস কই, আই এম সো টায়ার্ড ম্যান। অনেকক্ষণ ধরেই কথা বলতেছি, ভয়েসটা এখন সেইভাবে আর আসতেছে না ভেতর থেকে, কষ্ট হচ্ছে কথা বলতে। সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। আয়ন শনাক্তকরণটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং খুবই জটিল একটা পার্ট। আমি চাইছিলাম যে রিয়াকশনগুলো আমি মুখস্থ করে লিখবো, বাট ওইটা করলে হয়তো আরও কঠিন হয়ে যেত। আমি করছিলাম, আমি যে আগের যে ক্লাসগুলো রেকর্ড করেছিলাম ওইখানে ওই রিয়াকশনগুলো আমি লিখেছিলাম খাতায়,
তো লিখে দেখি প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, 60 মিনিটের মতো ক্লাস হয়ে গেছিলো, তারও বেশি মেবি। সো লিখে করলে অনেক সমস্যা হয়। যেটা দেখাই দিচ্ছি তোমরা একটু যদি বাসায় প্র্যাকটিস করো একটু হালকা, আর ব্রেনটা একটু খোলা রাখলে ভিডিওটা একবার জায়গায় আর একটু বেশি মনোযোগ দিয়ে দেখলে একটু হালকা হইলেও মনে থাকবে। আর একবারে কোনো জিনিস হয় না, একদিনে কিচ্ছু হয় না ভাই, অনেক টাইম লাগবে। আমার 4 বছরের রিসার্চ, আমি এই জিনিসগুলো দেখি চট করে মনে পড়ে, বাট তোমার হয়তো নাও মনে পড়তে পারে। আমার এই জিনিসগুলো মনে হয় পানির মতো সহজ, তোমার নাও হইতে পারে। সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, আমাদের ক্লাস কই।